তারা যে আসামিদের কথা বলছে তারা কিভাবে অপরাধটা সংগঠিত করেছে বা কিভাবে তাদের কানেকশন, কোনো ব্রিজিং নেই, কোনো ধরনের কানেকশন নেই। এই জন্য আমরা এখন পর্যন্ত নারাজি দিয়ে রেখেছি। বিচারের বিষয়ে সেটা হচ্ছে তারা যে তদন্ত করছে বা তাদের যে সীমাবদ্ধতা, সেগুলো নিয়ে আমরা দেখতে পেয়েছি যে তারা যে চার্জশিটটা জমা দিয়েছে সেখানে আশানুরূপ ভাবে আসলে আমরা কাউকে দেখতে পাইনি। বা ধরুন যে তারা যে আসামিদের কথা বলছে তারা কিভাবে অপরাধটা সংগঠিত করেছে বা কিভাবে তাদের কানেকশন, কোনো ব্রিজিং নেই, কোনো ধরনের কানেকশন নেই। এই জন্য আমরা এখন পর্যন্ত নারাজি দিয়ে রেখেছি এবং তারাও তদন্তের জন্য সময় নিচ্ছে। তো যেহেতু এটা বেশ চাঞ্চল্যকর এবং এখানে বেশ দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি, সেখানে সেই কারণে আমরা এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করিনি চার্জশিটটা। তো আমরা আশাবাদী, দেখা যাক যে ভবিষ্যতে তারা কি করে। তবে সরকারের কাছে আমরা আমাদের যে দাবি দেওয়া সেটা জানিয়েছি যে দ্রুততম সময়ে যেহেতু যাতে তারা এটা সুরাহা করার চেষ্টা করে। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে আসলে আফসোসের কিছু নাই, কারণ এটা আমরা দেখে এসেছি যে আবরার ফাহাদ বলেন কিংবা হচ্ছে সাগররুনি হত্যাকাণ্ডের কথা বলেন কিংবা অন্য যে কোনো হত্যাকাণ্ডের কথা বলেন, এই যে তনু ধর্ষণ কেস, বাংলাদেশের বিচার ব্যবস্থাটা এরকমই। তো এটা আসলে চেঞ্জ করতে একদম ঢালাও ভাবে নতুন করে সাজানোর আমাদের সুযোগ এসেছিল 5ই আগস্টে। তো সেটাতে যেহেতু আমরা সফল হতে পারিনি, আমাদের আরো কিছু সময় লাগবে সবকিছু সুন্দরভাবে সাজাতে।